সবার জিভের জল আমি বের করেই ছাড়বো। গন্ধই আলাদা। ওহ ঠাকুমা, দারুণ দারুণ। এই দেখেন বাজার থেকে কত কুল নিয়ে আসি, দেখেছেন কুলগুলো কি সুন্দর রং। শীত চলে গেল, গরম পড়ে গেল, তা খাওয়া দাওয়ার পর মনে হয় না যে একটু টক খাই। এখন আমার ক্যামেরাম্যানও নাতনিও একদম পাগল করে দিচ্ছে জানেন। তা আজকে আমি এইটা দিয়ে অন্য রকম আচারটা করব, আপনারা দেখুন কিভাবে করি। এখন কুলগুলো আমি ফাটিয়ে নিচ্ছি, দিয়ে পুড়ছি। ছোট সময় কত খেতাম এই কুল জানেন। এই যে কুলটা এইভাবে আমের মতো কাটতাম, কেটে ধনেপাতা লঙ্কা এগুলো দিয়ে নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে মাইকে খেজুর কাটা এরকম বিদিয়ে খেতাম। দেখুন কুলগুলো সব ফাটিয়ে নিয়েছি, এখন যাই মশলাটা আমি ভেজে নেই। উনান ধরানো শেষ, এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথম লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ধনিয়াটা দিয়ে দিচ্ছি, মৌরিটা দিয়ে দিচ্ছি, জিরাটা দিয়ে দিচ্ছি, জোয়ানটা দিয়ে দিচ্ছি, রাঁধুনিটা দিয়ে দিচ্ছি, সর্ষেটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা নিলাম না, কুলের পরিমাণ মতো আমি এই মশলাটা নিয়েছি। এখন আমি এই ভাজা মশলাটা বেটে নিচ্ছি। এইবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি কুলটা দিয়ে দিচ্ছি। আজকে ভিডিও যে যে দেখবে সবার জিভের জল আমি বের করেই ছাড়বো। কেন বলুন তো, আদা ফোড়ন দিছি, পাঁচ ফোড়ন, লঙ্কা সব ফোড়ন দিছি, এর একটা গন্ধই আলাদা, এর টেস্টই আলাদা হবে। এই দেখুন আমি পরিমাণ মতো গুড় নিয়েছি, এখন এই গুড়টারে আমি জাল দেব। ঠাকুমা গো, গুড়টা তো মনে দারুণ গুড় গো। গুড়টা ভালো, তো তাড়াতাড়ি। গুড়টা জাল হয়ে গেছে দেখুন, এখন আমি কুলটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি, এই গোলমরিচের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। কেন বলুন তো, এই হলুদ দিলে না অনেক দিন রাখা যায়, কোনো নাই। এই দেখুন হয়ে গেছে, এর দিয়ে শক্ত করবো না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। এখন এর ভিতর মশলা দেব আমি। গন্ধই আলাদা। আমার হয়ে গেছে, দেখেছেন কালারটার কি গন্ধ বেরিয়েছে, মশলা দিয়েছি এই দেখুন। ওহ ঠাকুমা, দারুণ দারুণ। আপনাদের কার কার জিভে জল আসছে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। দারুণ হয়েছে তো।
ঝাল নুন মশলা সব ঠিক। তাহলে আজকের ভিডিও এইখানে শেষ, আবার দেখা হবে কাল। টাটা।